এই একটা জিনিস আমার ঘরে আসার পরে তেলের খরচ একদমই কমে গিয়েছে। আর তেল ছাড়াও যে এত মজার মজার খাবার এই জিনিস দিয়ে বানানো যায় তা আমি সত্যিই আগে জানতাম না। ফুচকা, চিকেন ফ্রাই অনেক কিছুই তো এয়ার ফ্রায়ারে বানানো যায়, কিন্তু আপনাদের জন্য যদি একটি চিকেন বড়া রেসিপি দেই তাহলে কেমন হবে? তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো চিকেন বড়া বানানোর জন্য ফার্স্টে আমি সব ইনগ্রেডিয়েন্টস গুলো প্লেটে সাজিয়ে নিয়েছি যাতে করে ভিডিওটি দেখতে সুন্দর লাগে। আর এখানে এক এক করে সব উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুখে বললে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তো মাখা জাকা শুরু করে দিলাম। তারপর মনে পড়লো আমার এক্সের তো প্রেস্টিজ নেই, আর কি আর করার, এই প্রেস্টিজের এয়ার ফ্রায়ারের মধ্যে সুন্দর করে চিকেন বড়াগুলো সাজিয়ে দিলাম। সত্যি বলতে এই পর্যায়ে এসে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে আসলেই তেল ছাড়া কি মজাদার খাবার বানানো যায়, আর সত্যি হবে তো নাকি পুড়ে যাবে। এই এয়ার ফ্রায়ারটা ইউজ করতে পারবে না আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে। আমি নিজেও প্রথমে ভাবছিলাম যে কিভাবে কি ব্যবহার করতে হয়, সেটা তো কিছুই জানি না। ইউজ করা অনেক বেশি ইজি। অন করে তারপর আমি চিকেন সিলেক্ট করে 180 ডিগ্রিতে দিলাম। পর 15 মিনিট সিলেক্ট করে চিকেন বড়াগুলো আমি কুক হতে দিয়ে দিলাম। আর ভাবছিলাম অয়েল ফ্রি কি সত্যি সুন্দরভাবে কুক হবে। আর ভাবছিলাম এই এয়ার ফ্রায়ারের লুকিংটা এত বেশি সুন্দর, আশা করছি আমার চিকেন বড়াগুলাও এর মতো সুন্দর হবে। গাইস, আপনাদের সাথে চিকেন বড়ার রেসিপি তো শেয়ার করলাম, কিন্তু এটার স্মেলটা কিভাবে শেয়ার করি? পুরো ঘর অ্যারোমা দিয়ে একদম ভরে গিয়েছে। স্মেলের জন্যই মনে হচ্ছিল যে খেতে আসলেই দারুণ মজা হবে। সো ফাইনালি আমার চিকেন বড়া একদম রেডি। এর লুকিংটা এত সুন্দর, এত পারফেক্টলি হয়েছে। থ্যাংক গড আমি 15 মিনিট সিলেক্ট করেছি। এপিট ওপিট দুইও পাশ খুবই পারফেক্টলি কুক হয়েছে। অনেস্টলি চিকেন বড়াটা খাওয়ার পর আমার মনে হচ্ছে আমি পুরো জিতে গিয়েছি এয়ার ফ্রায়ারটি নিয়ে। এই পর্যায়ে এসে আমি থ্যাংক ইউ না বলে পারছি না আবাদ বিডি পেজকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পেজ থেকে এত কাজের একটি পণ্য নিয়ে সত্যি আমি জিতে গিয়েছি।